যে দেশগুলি আমেরিকার সঙ্গে আলাদাভাবে বাণিজ্য চুক্তি করবে না তাদের উপর ন্যূনতম 15 থেকে 20% শুল্ক চাপাবে আমেরিকা। এক সাক্ষাৎকারে বৈশ্বিক শুল্ক হার ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর বাণিজ্যিক ঘাটতি কাটাতে তৎপর হয়েছেন ট্রাম্প। গত এপ্রিলে ঘোষণা করা হয়েছিল যে দেশ যত পরিমাণ শুল্ক চাপায় আমেরিকাও সেই দেশের উপর সমপরিমাণ শুল্ক চাপাবে, যেখানে ন্যূনতম শুল্ক হবে 10%। যদিও বিশ্বের অন্যান্য দেশগুলির সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য সেই ঘোষণায় স্থগিতাদেশ দেওয়া হয়। এই সময়কালের মধ্যে একাধিক দেশের সঙ্গে সেরে ফেলা হয় বাণিজ্য চুক্তি। ভারত সহ বহু দেশের সঙ্গে এখনও জারি রয়েছে আলোচনা পর্ব। এহেন পরিস্থিতির মাঝেই সোমবার স্কটল্যান্ডের ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এরপরে বিশ্বকে বার্তা দিয়ে তিনি জানান, যাদের সঙ্গে বাণিজ্য সমঝোতা হয়নি তাদের উপর 15 থেকে 20% মধ্যে শুল্ক থাকবে। বৈশ্বিক শুল্ক হিসেবে এই দুটির মধ্যে কোনো একটি ধার্য করা হবে, কারণ আমি 200টি চুক্তি করতে পারবো না। উল্লেখ্য, আগামী 1 আগস্ট থেকে নয়া শুল্ক নীতি কার্যকর করছে ট্রাম্পের প্রশাসন। আমেরিকা চায় না এই সময়সীমা আর বাড়ুক। সেই লক্ষ্যে ইতিমধ্যেই বেশ কিছু দেশকে শুল্ক চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। ব্রাজিলকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তাদের উপর 30% শুল্ক চাপাচ্ছে আমেরিকা। এদিকে রবিবারই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য চুক্তি সেরে ফেলেছে আমেরিকা, যার মাধ্যমে আগামী 3 বছরে আমেরিকা থেকে $75,000 কোটি জ্বালানি কিনবে ইউরোপিয়ান ইউনিয়ন। এই সময়কালে $60,000 কোটি বিনিয়োগ করতে হবে আমেরিকাকে। এর বিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের উপর 15% শুল্ক চাপাবে আমেরিকা। জারি রাখা হবে ন্যাটোর সহায়তা। এর আগে জাপানের সঙ্গেও চুক্তি করেছে আমেরিকা। পাশাপাশি ব্রিটেন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের সঙ্গেও চুক্তি হয়েছে। ভারত সহ আরও একাধিক দেশের সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চলছে। যদিও ভারতের সঙ্গে চুক্তিতে 3টি ক্ষেত্রে জটিলতা তৈরি করেছে। তবে ভারত চায় না আমেরিকা কোনোভাবে ভারতের কৃষি ও পশুপালন সংক্রান্ত শিল্পে প্রবেশ করুক। হাই নিউজ নেটওয়ার্ক।